तो चलिए शुरू करते हैं। হ্যালো সবাইকে, আমি দোলন। আমি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা সেদিন একটা ফিস্ট করেছিলাম সবাই মিলে, আমার বন্ধুরা আমি সবাই মিলে। তো প্রথমে আমাদের ব্রেকফাস্টে ছিল চপ, মুড়ি, পেঁয়াজ, চানাচুর সব কিছু মিলিয়ে মুড়ি। তারপরে আমরা চলে এসেছি সবজি কাটতে। আমি বিমসগুলো কেটে নিচ্ছিলাম, আর যেখানে আমি বিমস কীভাবে কাটবো সেটা জিজ্ঞাসা করছিলাম তৃষাকে। তারপর আমার কাটা হয়ে গেছে বিমস। এখন তৃষা এই মটরশুঁটিগুলো ছাড়িয়েছিল। তারপর আমি গাজর কেটে নিচ্ছিলাম, আর এই তো এখানে মহান ব্যক্তি দাঁড়িয়েই ছিল। আরে তুই যা রে। তারপর আমি সিনেমাটিক শট নিচ্ছিলাম यही नहीं अभी और सुनिए। যে বিমসের। তারপর গাজরগুলো, এখানে গাজরের শট নেওয়া হয়ে গেলে আমি ক্যাপসিকাম কাটার শট নিচ্ছিলাম। তো এই সিনেমাটিক শটগুলো আমার নেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখানে টমেটোগুলো রাখছিল তৃষা, সেটার শট নিচ্ছিলাম। এখন আমি এখানে ক্যাট মারছিলাম, গান হচ্ছিল তাই। এই যে অনু আমাদের, এটা হচ্ছে সাহেব। রসুন ছাড়ানোর দায়িত্ব ওর ছিল, তাই রসুন ছাড়াচ্ছিল। আর আমার তো কোনো কাজ নেই, তারপর ছিল না, তাই আমি এখানে ক্যাট মারছি। তারপর এই যে সব সবজি পেঁয়াজ সব কাটা হয়ে গেছিলো সেগুলো দেখাচ্ছিলাম। তারপর এখানে সুমিতেরও আর কোনো কাজ ছিল না, তাই সুমিতার আমি ক্যাট মারছি। এই যে चलो भाई देखो अब मैं क्या करता हूँ। সাহেব কাজে ব্যস্ত, খুবই কাজের ছেলে আমাদের। এই যে আমাদের আরেকজন কাজের মেয়ে, এখানেও ফ্রাইড রাইসের চালগুলো ভিজিয়ে দিচ্ছিল, ভাতটা চাপিয়ে দিচ্ছিল। তারপর আমাদের এখানে চলছিল মাংসে মশলা দেওয়া, সব রকম মশলা দিচ্ছিলাম, সেটার আমি সিনেমাটিক শট নিচ্ছিলাম। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। কীভাবে কি মশলা দিচ্ছে। তারপর আমাদের চলে যাচ্ছে সর্ষের তেল, তারপর চলে যাচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এই যে সব মশলা দেওয়া হয়ে গেছে। এরপরে সাহেবকে দিয়ে আবার ম্যারিনেশন করানো হচ্ছিল। সাহেব এই যে খুব সুন্দরভাবে ম্যারিনেশন করেছে। এখন আমাদের ভাত ফুটে গেছে ফ্রাইড রাইসের জন্য। এরপর আমরা এখানে ভেজিস ভাজছিলাম, মানে আমি ভাজিনি, তৃষা ভাজছিল। তারপর এখানে সাহেবকে দিয়ে আমরা ভাতের মারটা গড়াচ্ছিলাম। সাহেবকে আমরা রোস্ট করি ঠিকই, কিন্তু রোস্ট করলেও অনেক কাজের বলতে হবে, কিন্তু তা বলে আমরা রোস্ট করা ছাড়বো না। এই যে তারপরেই এলো সেই বিখ্যাত ফ্রাইড রাইসের পালা। ফ্রাইড রাইসটা দেখে তোমরা এখন বুঝতেই পারছো কি অবস্থা হয়েছিল সেদিন। এই যে আমাদের সেই বিখ্যাত ফ্রাইড রাইস, খুবই সুন্দর খেতে হয়েছিল, দেখতে যেমনই হোক না কেন। একটু বেশি ঝরঝরে হয়ে গেছিলো, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। এত সুন্দর হয়েছিল তাই এত হাসি আমাদের মুখে, খুবই সুন্দর। আমরা সফল হয়েছি করার জন্য। समझा? हाँ। नहीं तू समझा नहीं। ফ্রাইড রাইস করতে আমরা খুবই সফল হয়েছিলাম। এখানে আমাদের চলছিল পাঁপড় ভাজা। পাঁপড় ভাজার দায়িত্ব ছিল তৃষার উপর, তাই তৃষা এখানে পাঁপড়গুলো ভেজে নিচ্ছিল। তৃষার পাঁপড় ভাজা হয়ে যাওয়ার পরে চলে এসছে এখানে চিকেন কষা করবার তৈয়ারি চলছে। এই যে চিকেন কষা করার জন্য পেঁয়াজগুলো প্রথমে ভেজে নিলাম। তারপরে তোমরা এখন ভাবতেই পারো যে আমি কি করছিলাম, আমার কি কোনো দায়িত্ব ছিল না? হ্যাঁ ছিল। এই যে আমি এখানে চিকেন কষার, মানে চিকেনগুলো দিয়ে দেওয়ার পর ওটা কষাচ্ছিলাম, আর বেশিরভাগ টাইম ক্যাট মারছিলাম। ওগুলো হয়ে যাওয়ার পরে যে এদের সঙ্গে ক্যাট মারছি, মানে খুবই এনজয় করেছি আর কি। আর আমাদের চলছিল গান, তাই আমরা তালে তালে নাচছিলাম, আর কিছুই না। এই যে আমাদের অকাজের ছেলে সুমিত। বুকের মাঝে আগুন জ্বলে নেবে না রে, জ্বলতে ডালে কবে দিমু গলায় মালা রে। এই যে আমাদের মালতী মাসি। এরপর আমরা দেখে নেবো সাহেবের ডান্স। এই যে আমরা ক্যাট মারছি, ক্যাট মারতে মারতেই আমাদের কাছে খবর এলো যে আমাদের রান্না ডান। তাই যে সব রান্না হয়ে গেছে। চলো মেনুটা তোমাদের বলেই দিই। ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাপ, ব্যাস। আর এই যে আমরা হুসফুস করছিলাম। তারপর আমরা খেতে বসে গেছি। এই যে বিখ্যাত স্বনামধন্য ফ্রাইড রাইস আর চিকেন কষা, সবাই খেতে শুরু করে দিয়েছে। এই যে ওর পিসটাও দেখাচ্ছিল। তারপর ভাবলাম আমিও কেন আমার পিসটা দেখিয়ে দিই, তাই যে দেখে নাও তোমরা সবাই কি সুন্দর পিসটা ছিল।
তারপর এই যে আমাদের কাজের মাসি কাজে লেগে পড়েছে। এর দায়িত্ব ছিল কড়াই মাজা। তো কড়াই মাজা হয়ে গেছে, আর সুমিতের তো কোনো দায়িত্ব থাকেই না আজীবন, তাই ও ওই যে বলছিল বলে বলে ওকে দিয়ে মাজাচ্ছিল। আর আমি যে আমার তো আর আরোই কোনো কাজ থাকে না, তাই আমি এখানে ক্যাট মারছি। তারপর আর কি, সব শেষ। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের একটি ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।